আবারও ইন্ডিয়া জোটে ফিরতে পারেন নীতিশ কুমার, তেমনই জল্পনা শুরু হয়েছে লালু প্রসাদ যাদবের মন্তব্যে। ইন্ডিয়া জোটের উদ্যোগী ছিলেন তিনি, কিন্তু জোট দানা বাঁধার আগেই তিনি ইন্ডিয়া জোট ছেড়ে আবার বিজেপির জোটে নাম লেখান। কিন্তু বছর শুরুতেই আবারও নীতিশ কুমার ডিগবাজি খেতে পারেন বলে জল্পনা তুঙ্গে বিহারের রাজনীতিতে। সম্প্রতি লালু প্রসাদ যাদব বলছেন, নীতিশ কুমারের জন্য সর্বদাই জোটের দরজা খোলা। লালুর এই মন্তব্যের এখনো কোনো উত্তর দেয়নি নীতিশ কুমার, কিন্তু তারপরেও তার জোট বদল নিয়ে জল্পনা বাড়ছে। লালু প্রসাদ বলছেন, নীতিশ কুমারের জন্য আমাদের দরজা খোলা রয়েছে, তারও উচিত নিজের দরজা খুলে দেওয়া, তাহলে দুই প্রান্তের লোক যাতায়াত করতে পারেন। সাংবাদিকরা লালুর এই মন্তব্য সম্পর্কে নীতিশ কুমারের প্রতিক্রিয়া জানতে চান। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে নীতিশ কুমার হাত জড়ো করেন, তারপর হাসলেন। তারপরই তিনি বলেন, আপনি কি বলছেন? আর কোনো কথা বলেনি নীতিশ কুমার। তাতেই জল্পনা তুঙ্গে সরকারের মেয়াদ শেষ হবে কিনা তা সাংবাদিকরা জানতে চাইলে তিনি হাত গুটিয়ে এগিয়ে যান, কোনো উত্তর দেননি। যদিও বুধবার আরটিজির শীর্ষ নেতারা এই ইস্যুতে বিভিন্ন মন্তব্য করেছেন। সম্প্রতি তেজস্বী যাদব বলেছেন, নীতিশ কুমার এখন ক্লান্ত এবং যেমন একটি ক্ষেতের উর্বর থাকার জন্য নতুন বীজের প্রয়োজন, তেমনি বিহারের নতুন নেতৃত্বের প্রয়োজন। এর আগে আরজেডি মুখপাত্র ভাই বীরেন্দ্রও একটি বিবৃতি জারি করেছিলেন যে নীতিশকে আবার মহাগঠবন্ধনে স্বাগত জানাতে হবে, যদিও নীতিশের দল অর্থাৎ জেডির পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। একাধিকবার দল বদল করেছেন নীতিশ কুমার। কখনো নীতিশের হাত ধরে সরকার গঠন করেছেন বিহারে, কখনো আবার বিজেপির হাত ধরেছেন। তিনি নিজেই বিজেপির বিরোধিতা করার জন্য ইন্ডিয়া জোট তৈরি করেছিলেন। মমতা, রাহুল গান্ধী, এমনকি অখিলেশ যাদবের সঙ্গেও তিনি দেখা করেছিলেন। জোটের প্রথম দিকের বৈঠকেও ছিলেন, কিন্তু ভোটের আগেই বিজেপির হাত ধরেন। বিহার সরকারও তিনি বিজেপির হাতে হাতে ধরে চালান। আবার ডিগবাজি নীতিশ কুমারের লালুর কথার সরাসরি উত্তর না দিয়ে চললেন হাত গুটিয়ে।